আমি যাচ্ছি। আশ্চর্য তো, আপনার সুপারভাইজার কিছু বলে দেয়নি আপনাকে? যান যান, নিজের কাজে যান, আর একদম এখানে ওখানে ঘুরে বেড়াবেন না। মিসেস মল্লিক, গুড নাইট। কবিরাজ মশাই, ও মা, কবিরাজ মশাই আপনি? এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন। আসুন আসুন। আসলে আমাকে মাফ করবেন, আমি বলে গেছিলাম যে এখানে আমি আর কোনোদিন আসবো না, কিন্তু ওই আর্যর খবরটা শুনে না আমি আর থাকতে পারলাম না, তাই চলে এলাম। আমার অপরাধ মার্জনা করবেন। কবিরাজ মশাই প্লিজ, এসব আপনি কি বলছেন? এই মল্লিক বাড়ির দরজা আপনার জন্য সব সময় খোলা, এরকম কথা বলবেন না আপনি। ভেতরে আসুন। কবিরাজ মশাই, পণ্ডিত চাণক্যের একটা শ্লোক আছে, উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজোদ্ধারে শ্মশানে চ যশ তিষ্ঠতি সবান্ধব। আজকে আমাদের এই দুর্দিনে আপনি আমাদের বাড়িতে ছুটে এসে আপনি যে আমাদের কত বড় হিতৈষী, কত বড় বন্ধু তার প্রমাণ দিলেন। আসুন আসুন, দাঁড়িয়ে থাকবেন না, আসুন 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 আসুন, বসুন বসুন, আপনি বসুন। বসুন। বাণী, কাগজটা আমাকে দাও। চুমকি, চুমকি একবার নিচে এসো না। হ্যাঁ কাকিমুনি। বাবা তুমি এখানে? চুমকি, যাও বাবার জন্য একটু জল নিয়ে এসো, যাও। হ্যাঁ। বাবা এখানে কি করছে? বেয়ান, আর্য বাবা জীবন কেমন আছে? আমি শুনেছি খুব বড় দুর্ঘটনা, সেটা কি আমি ঠিক শুনেছি? হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কবিরাজ মশাই, তবে আপনাকে একটা খুব খুশির খবর দেওয়ার আছে। খুশির খবর? হ্যাঁ খুশির খবর তো বটেই। এই বিপদ কাটিয়ে যে একটা মিরাকল ঘটেছে কবিরাজ মশাই, সেটা শুধুমাত্র আমাদের চারুর সাহসের জন্যই। আপনি কি বলছেন আমি না ঠিক বুঝতে পারছি না। কখনো বলছেন চারুর সাহসের জন্য, কখনো বলছেন মিরাকল। কবিরাজ মশাই, আজ সকালে আর্যর একটা মেজর অপারেশন হয়েছে। সত্যি বলতে গেলে আমার সেই অপারেশনে মত ছিল না, তবে চারুই জোর করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে বন্ড পেপারে সই করে তারপর এই অপারেশনটা হয়। সে কি আপনার মত ছিল না, তারপর আপনি অনুমতি কি করে দিলেন? কবিরাজ মশাই, কোনো কোনো সময় নিজের ইচ্ছে অনিচ্ছের ওপরে গিয়ে সিদ্ধান্ত নিতে হয়, আর আজ সেই সিদ্ধান্তের ফল কি হয়েছে জানেন? কি? আমাদের কাছে এতদিন যা স্বপ্ন ছিল সেটা আজ সত্যি হয়েছে কবিরাজ মশাই। আমার আর্য, আমাদের সকলের আর্য চোখে দেখতে পাবে। কি? আমাদের আর্য বাবা জীবন? হ্যাঁ কবিরাজ মশাই, আমার আর্য আবার চোখে দেখতে পাবে। এই যে আমাদের সকলের কাছে কত বড় সুখবর, সে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ আমি বুঝতে পারি, ওই আর্য বাবা জীবন দুর্ঘটনায় দৃষ্টি হারিয়ে ফেলাটা যে আপনাদের কাছে কত বড় একটা আঘাত, সেটা আপনারা মুখে না বললেও আমি বুঝতে পারি। সেই ক্ষত এতদিনে সারলো, আর তাও সারলো কার হাত ধরে? না, আমাদের মা অন্নপূর্ণা। বাবা, ওই তো এসে গেছে আমাদের মা লক্ষ্মী। বাবা,
মা আমি যে কি খুশি হয়েছি আমি তোকে বুঝিয়ে বলতে পারবো না রে মা, আমি খুব খুশি হয়েছি। তোমার কথাই সত্যি হলো বাবা, তুমি একদম ঠিক বলেছিলে। আরে মা, ওই প্রথম তুই আমার কাছে কিছু চেয়েছিলি, কিন্তু বাবা হিসেবে কিছু দিতে পারিনি রে মা। বলো না, ওনার চোখটা কি কোনোভাবে ভালো করা যায় না? ওই ওই উপরওয়ালা, উনি চাইলে সব সম্ভব রে মা, সব সম্ভব। কিন্তু তুমি বলেছিলে ঠাকুরের উপর ভরসা রাখতে। উনি চাইলে সব সম্ভব। উনি শুনেছেন বাবা, উনি আমাদের কথা শুনেছেন বাবা, উনি শুনেছেন আমাদের কথা। চল না রে মা, আমি কিচ্ছু খাবো না। খবরটা শুনে আমার মনটা এমনিতেই ঘুরিয়ে গেছে। না মানে কিছু না খাইয়ে আপনাকে আমি ছাড়ছি না কবিরাজ মশাই। হ্যাঁ তাই তো, হ্যাঁ ঠিকই তো। এত আনন্দের খবর আর আপনি একটু মিষ্টি মুখ না করে চলে যাবেন, হয় নাকি? না না, কোনো দরকার নেই, মানে আমাকে এক্ষুনি বেরোতে হবে, নাহলে রাত হয়ে যাবে। কি করে হয়? কিন্তু এত রাতে আপনি ফিরবেন কি করে? দাঁড়ান, আমি প্রশান্তকে বলে দিচ্ছি, ও নিয়ে যাবে না আপনাকে। না, কোনো প্রয়োজন, আমি চলে যেতে পারবো, কিচ্ছু ব্যতিব্যস্ত হবে না। না 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 না, আমি আসি। কবিরাজ মশাই শুনুন, কিন্তু ও আর একটা কথা, একটা ব্যাপারে আপনাদের ওই একটু সাবধান করার ছিল, যেটা বলতে আমি ভুলেই গেছিলাম আর কি। মায়ের কোনো কথা বলবে নাকি? কি কি হয়েছে কবিরাজ মশাই? এখানে আসার সময় একটা কথা শুনে এসেছি যে ফটিক নাকি পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে আর কি। কি? মামা পালিয়েছে? হ্যাঁ রে মা, ওই পুলিশ ফটিককে ওই সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় মাঝপথে একটা ছক কষে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছে আর কি। এ তো একেবারে ভালো খবর নয় কবিরাজ মশাই, একদম নয়। হ্যাঁ, তাই খবরটা দিলাম। আসলে আর্যর উপর তো ফটিকের একটা আক্রোশ আছেই, তাই বলছিলাম সাবধানে থাকাটা ভালো আর কি। আমি তাহলে আসি, আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার, আসি। নমস্কার। কিছু মনে করবেন না, আমার জন্য আপনাকে ডক্টর ব্যানার্জির কাছ থেকে এতগুলো কথা শুনতে হলো। এমা, এইসব নিয়ে আপনি একদম ভাববেন না স্যার, ওসব আমাদের অভ্যেস আছে। কাজ করতে হলে বুঝি কথা শুনে অভ্যেস করতে হয়? তা না, আসলে এক একজন ডক্টর এক এক রকমের, তো ওনাদের মুডের সাথে আমাদের মানিয়ে নিতে হয়, এটা আমাদের পার্ট অফ ওয়ার্ক। বাহ, বেশ বুদ্ধিমতী আপনি। না না, সেরম কিছু নয়, কাজ সবাইকে সবকিছু শিখিয়ে দেয়। তাছাড়া ম্যাম আজকে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ, ও একটু কনসার্ন। একটা কথা বলবো স্যার, কিছু মনে করবেন না তো? বলুন না। আপনি খুব লাকি স্যার, ম্যাডাম যেমন সুন্দরী তেমনই খুব ভালো মানুষ। হ্যাঁ, আমি জানি। শি ইজ দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ মাই লাইফ। যাকে আমি যেটা বলছিলাম, ও বকা খাওয়া নিয়ে, ওইসব নিয়ে আপনি একদম কিছু ভাববেন না স্যার। ডক্টর ব্যানার্জি যতটা নামি এফিশিয়েন্ট, ঠিক ততটাই উনি রাগী। ওনার মতো এত হ্যান্ডসাম ডক্টর যে রাগী হতে পারে তা ভাবাই যায় না। আমরা সারাক্ষণই ওনার ভয়ে তথস্থ থাকি। আচ্ছা, আপনার নাম কি? অনসুয়া। বাহ, ভারী সুন্দর নাম। আচ্ছা, আপনি কি আপনার নামের মানেটা জানেন? না, জানি না। অসুয়া নেই যার, মানে হিংসে নেই যার, সেই অনসুয়া। থ্যাংক ইউ স্যার, এভাবে কেউ কোনোদিন আমার নামের মানে বলেনি। স্যার, আমি কি ফোনটা রিসিভ করতে পারি? শিওর। হ্যাঁ হ্যাঁ, ডিউটিতে আছি, পরে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, সব বলবো। না না, হবে না, এদিকে হাওয়া গরম, বকাও খেয়েছি। হ্যাঁ হ্যাঁ বলবো, সব বলবো পরে, প্রমিস। বয়ফ্রেন্ড, আপনি কথা বলতে পারেন, আমি এখন ঘুমাবো।
না স্যার, ডোন্ট ওয়ারি, আমি নিজের কাজ নিজে করতে অভ্যস্ত। সেটা তো নর্মাল সময় স্যার, এখন আপনার এত বড় একটা ওটি হয়েছে। কিন্তু ঘুমানো ছাড়া এখন তো কোনো কাজও নেই আমার। আপনি হেজিটেট করবেন না, আপনি বাড়ি গিয়ে কথা বলতে পারেন। কিন্তু স্যার, ডোন্ট ওয়ারি, ডক্টর ব্যানার্জিকে আমি আপনার নামে কমপ্লেন করব না। খেলা শেষ। ঝিঝির বাতি